কফিলের অনুমতি ছাড়া কারা কাফালা হতে পারবেন? আপনার ইকামার মেয়াদ আছে বা ইকামার মেয়াদ নেই, বা ইকামাতে হুরুব আছে বা খরুজ নেয়াহে আছে। এখন আপনি অনুমতি ছাড়া কাফালা হতে চাচ্ছেন। এখন কি কন্ডিশনে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন এবং কি, কি প্রবলেম থাকলে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন না, এটা আপনাকে জানতে হবে। এমন হতে পারে যে আপনার কফিলের অনুমতির প্রয়োজন। আপনি তলব দিলেন, কফিলের কাছে তলবটা চলে গেল। এক্ষেত্রে কফিল জেনে গেল আর আপনি ক্ষতিগ্রস্ত হবেন। যার কারণে এই জিনিসগুলো যদি আপনার জানা থাকে, তারপর আপনি যদি তলব দেন, এক্ষেত্রে কিন্তু আপনি প্রবলেম ফেস করবেন না। তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেব যে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন কখন, কি, কি কন্ডিশনে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। তো আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ তৌফিক আলী ট্রাভেলসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, এক কথায় আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, শর্ত সাপেক্ষে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। আপনার যদি ইকামার মেয়াদ না থাকে, শর্ত সাপেক্ষে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। এখন কি কি শর্ত, এটা বুঝতে হবে। অনেকে আমরা বলি যে ভাই আমার কন্ট্রাক্টের মেয়াদ আছে, ইকামার মেয়াদ নেই, আমার ওয়ার্ক পারমিটের মেয়াদ আছে, ইকামার মেয়াদ নেই, এখন কি আমি চাইলেই কাফালা হতে পারবো কফিলের অনুমতি ছাড়া? এক কথায়, অন্য কোনো প্রবলেম যদি না থাকে, ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকুক বা না থাকুক, আপনার কন্ট্রাক্টের মেয়াদ থাকুক বা না থাকুক, আর আদার্স কোনো প্রবলেম নেই, আপনার ইকামা এক্সপায়ার, তাহলে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। ইকামা এক্সপায়ার যদি থাকে, কন্ট্রাক্টের মেয়াদ থাকলেও কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। ইকামার মেয়াদ থাকলে, আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ থাকলেও আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। তবে এখানে আরও দুইটা শর্ত আছে। ধরেন আপনার ইকামার মেয়াদ শেষ হয়েছে আজকে, সাথে সাথে আপনি তলব দিলেন, হবে না। ইকামার মেয়াদ শেষ হওয়ার 72 ঘন্টা পার হতে হবে। কারণ গভর্নমেন্ট এই 72 ঘন্টা পর্যন্ত কফিল বা কোম্পানিকে সময় দেয়। আপনার ইকামার মেয়াদ শেষ হওয়ারও এই 72 ঘন্টা পর্যন্ত কোনো জরিমানা লাগে না কফিলের। যার কারণে এই 72 ঘন্টা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। 72 ঘন্টা শেষ হয়ে গেলে এরপরও যদি আপনার কফিল ইকামা না বানায়, তাহলে আপনার ইকামা এক্সপায়ার হিসেবে গভর্নমেন্টের খাতায় লিপিবদ্ধ হয়ে যাবে। তখন আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। ওকে। আরেকটা হচ্ছে, কফিল যদি আপনার মক্তবাল আমেল নামিয়ে সেটা পেমেন্ট করে। ধরেন আপনার ইকামার ম্যাচ শেষ, 5 দিন হয়েছে, আপনি এখনো তলব দেন নাই। এই মুহূর্তে কফিল কি করলো, আপনার মক্তবাল আমেল নামাইলো, নামাইয়ে সেটা পেমেন্ট করে দিল। এখন আপনি 6 নম্বর দিনে যে আপনি তলব দিতে গেছেন, পরে দেখেন যে কফিলের কাছে তলবটা চলে গেছে। কারণ ওই যে কফিল আপনার মক্তবাল আমেল পেমেন্ট করেছে, যার কারণে কফিলের কাছে তলবটা চলে গিয়েছে। আরেকটা হচ্ছে, যদি আপনার ইকামাতে হুরুপ থাকে, এক্ষেত্রে বর্তমান নিয়ম অনুসারে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। অথবা আপনার ইকামার মেয়াদ থাকা শর্ত যদি আপনাকে কফিল টার্মিনেশন করে, আর সেই টার্মিনেশনের মেয়াদ যে 2 মাস থাকে, এর ভিতরে আপনি ইকামার মেয়াদ থাকুক বা না থাকুক, কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবেন। কিন্তু যাদের ফাইনাল এক্সিট আছে, তারা কোনোভাবেই কাফালা হতে পারবেন না। অনুমতি দেখ না দেখ, যেটাই হোক না কেন, ফাইনাল এক্সিট তুলে এই মুহূর্তে আপনি কোনোভাবেই কাফালা হতে পারবেন না। আবার আপনি যদি আমিন মঞ্জিল, সাওয়াক খাস বা তাব্বাক মঞ্জিল অর্থাৎ ডোমেস্টিক পেশার প্রবাসী হয়ে থাকেন, তাহলে আপনার ইকামার মেয়াদ থাকুক বা না থাকুক, কফিলের অনুমতি ছাড়া আপনি কোনোভাবেই কাফালা হতে পারবেন না। তার মানে যাদের ইকামার মেয়াদ নেই, আমেল আইদি পেশার, তারা শর্ত সাপেক্ষে কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারতেছেন। যাদের হুরুপ আছে তারা পারতেছেন, যাদেরকে টার্মিনেট করেছে তারা পারতেছেন। আর অন্য কেউই আপনারা কাফালা হতে পারবেন না কফিলের অনুমতি ব্যতীত। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই সৌদি আরব প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।